সদ্গতি হওয়ার পরে আস্তে আস্তে যার যার মতো তারা তারা চলে গেল। আমাদের মুসলমানের একটা নিয়ম কি জানেন? যদি মুসলমানের বাড়িতে কোনো লোক মারা যায়, তারই বাড়ি আশপাশি আত্মীয় স্বজন ওই বাড়িটাতে 3 দিন থেকে 5 দিন পর্যন্ত চুলের মধ্যে আগুন জ্বলবার দেয় না। কি ভাই, হয় না? নয়? আত্মীয় স্বজন তারই বাড়ি গ্রামবাসী আগুন জ্বলবার দেয় না। ভাত নিরামিষ খাওয়ায়, কোনো আমিষ চলবে না, নিরামিষ ভাত ডাল সবজি এনে তাদেরকে খাওয়ায়। 3 দিন বা 5 দিন যখন যাবে আর গ্রামবাসী টাড়ি বাড়ি আশপাশে আনবে না, তখন নিজের ভান্ডার থেকে খেতে হবে। তা 3 দিন পর্যন্ত বা 5 দিন পর্যন্ত খাওয়া হলো, হওয়ার পর আর তো আসে না। এখন কি হবে? ধন্যবাদ। ভাই হিন্দু মুসলিম ভাই ভাই ক্লাবের সঙ্গ থেকে, কমিটির পক্ষ থেকে এবার এত সুন্দর দিলবান সম্মান সবাই মিলে এর আগেও করছে দান, এখনো করে গেল দান। দানকারী পিতা মাতারে সুখে রাখো পর পারে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাইও হাসরে। দানের জন্য ওগো আল্লাহ ঈশ্বর ভগবান দোয়া করতেছি এই ভাইদের বা ছেলেদের হায়াত বা পরম আয়ু বাড়াইয়া দেন। দোয়া করছি আমি অধম বান্দা আমি নূর এই না আসরে, আবার যেন বছর ঘুরতে মামা বাগনা জারিগণ আনিয়া সবাইকে শোনাইতে পারে। যাই হোক, দোয়া করছি এই ক্লাবের জন্য উন্নতি আল্লাহ বা ভগবান এবার বাড়াইয়া দেন। তা এবার 5 দিন গত হয়ে গেল, আর খাবার দেয় না। আস্তে আস্তে ওই ছোট্ট শিশু বালক সন্তানটা হযরত বিল্লাল ওরফে আব্দুর রহিম নাম ছিল, উনি মায়ের কাছে বলছে, মা মা এখন তো কেউ আমাদের খাইতে দিচ্ছে না, মা এখন কোথায় খাবার পাবো? আস্তে আস্তে মা তখন বলছে, বাবা চল, আর কেউ খেতে দিবে না, আমরা গ্রামের মধ্যে অনেক ধনী বাড়ি আছে, বড় লোকের বাড়ি আছে, তাদের বাড়িতে কাজকর্ম করে খেতে পারবো। সেদিন ওই গ্রামে কোন ধনী ব্যক্তি তাদেরকে কাজকর্মে নিচ্ছেন না, না নেওয়ার পর ওই ছেলেটাকে নিয়ে মা কোন বাদশার বাড়িতে গেল। এই বাদশার বাড়িতে মা হয়ে কি করে সন্তানকে বিক্রি করলো, কয় টাকা কয় পয়সা তোমার কাছে জিজ্ঞাসা হলো। সেদিন সন্তানটা সুখে ছিল না দুঃখে ছিল, পাড়ার থেকে জিজ্ঞাসা হলো। এখন এখান থেকে আবার পালাখানা গভীর দুঃখে পড়ে যাবে। এই দুঃখে দুঃখে রাত্রি প্রভাতের দিকে চলে যাবে। আর গন্ডগোল করবেন না, ধৈর্য সহকারে শোনার জন্য বোঝার জন্য চেষ্টা করে যাবেন। তাড়াতাড়ি ওরা ভালোবাসি ওই না বলে গো কৃষ্ণ কেন আমায় কারণ একদিন রাধেকে ছেড়ে কৃষ্ণ পলায়ন করেছেন, কোথায় বিরজার কুণ্ডে চলে গেছেন। আর কৃষ্ণ পাগলের মতন হয়ে করে খুঁজতেছে, কৃষ্ণের দেখা পায় না।
पीछे जहाँ फैसला शुक्र लिखे हर जाओ शुक्र लिखे हर जाओ पात नहीं डाल बहुत होया ভালোবাসা এই নারী কান্দিতে হয় তারাতে ভালোবাসা এই নারী কান্দিতে হয় তারাতে আমি কৃষ্ণ নামে মালাগাতি বন্ধুর নামে মালাগাতি পৈরসি গল হয় প্রভু আমার মনে ঢোকা এই অধীনে এই কথা মনে ঢোকা থাকিতে যদি নামে থাকিতে যদি নামে কৃষ্ণের দেখা সাই না মরিল আমার আমিন ইসলাম মুসলমানকে জানাই সালাম নামে আমার আমিন ইসলাম মুসলমানকে জানাই সালাম হিন্দু ভাইয়ের চরণ হিন্দু ভাইয়ের চরণ প্রণাম মামন চরণে মাতা কনার हेलो शिल्पीके हेलो 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 ठीक है टोटली हाथ में उछल हेलो चेक हेलो আওয়াজটা দাও
অল্প একটু কমে যাবে। এই যে গিটার গিটার হ্যালো 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 যা শোনেন উপস্থিত ভদ্র সমাজ, আমার মা বোনেরা, সর্বপ্রথম মুসলমান বাড়িকে সালাম জানাই। সনাতনের কাকা বাবু দাদা যারা আছেন তাদের প্রতি আমার নমস্কার রেখে শুরু করলাম মর্মান্তিক ঘটনার একটি দুঃখের জারি। এতক্ষণ থেকে মামার বক্তব্য শুনলেন, তা মামা যা বক্তব্য দিল খুব ভালো। তোমার বলে ভালো গাল ফেললে, কি গাল ফেলেনি তোমার? তাহলে মা এখন বোঝা গেল মা বলে যেভাবে দোষ দেন এটা বুঝি মাও ছাড়া জন্ম নিছে। আসলে যদি এর মাও থাকিলে তাহলে বেরিচামেন্টের এত গাল ফেললে না। আসলে আমার একটু গন্ডগোল হবে, আমার কাছে স্বভাবও আছে, বাপের কাছে তো থাকে না। কি থাকে? কয়টা সভা ধরে ইচ্ছে বেটা সব মানুষ একটা কাছে নাই। মায়েরা সভা ধরে এসে ওই জন্য এমনি গন্ডগোল হয়। ভালো করি না বুঝতে খায় তোমাকে গাল বাড়ির বাহে মুই গেলি মনে মনে চিন্তা করতাম এটা মাও ছাড়াই জন্ম নিছে, ওই জন্য এটা এমন হয়েছে। বেড়ি জমিটার কথা শুনলে গিয়ে গাছ জল রেখে আরে চিন্তা করে না গিয়ার মাও নারী গিয়ার বউ নারী, নারী লোক দোষা যায় তো। যার জন্য জগৎ পয়দা হয়েছে, যার জন্য বিশ্ব ভ্রমণ্ড হয়েছে, আরে পুরুষ লোক আবার জন্ম হয়েছে তা কি হয়েছে? আরে পুরুষ লোক আছে তা কি হয়েছে? যদি মা না থাকে তাহলে গেলে এতগুলি মানুষ হলে হয় কি দাদা হলে হলে হ্যাঁ। তাহলে মায়ের দরকার। সন্তানের জান্নাত বা স্বর্গ মায়ের চরণ তলে বা মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে নয়। আর সেই মা নিন্দা করবে যে মা আদর যত্ন করে খোয়াইতে খোয়াইতে উগুন দিয়ে শিগেলের লাগান করবে নিচ্ছে, দেখেন না? আর সেই মাকেও গাল করে। আজকে মা ওটার কথা শোনেন না কাউ, কারণ ওটা পাগলা হওয়া তো একটু বুঝে কম। তাই একটি গান গাই, তারপরে পালাখানার দিকে চলে যাই। আপনারা গন্ডগোল না করে খামুজে বসে থাকবেন। আমার বর্তমানকার মানুষের স্বভাব এমন হয়ে গেছে, বললাস থাকেন না কেন এত না বললাস থাক তাতে দেখবেন কতগুলো ফাঁক।
কি হয় না নয়? আর দেখো মৌচাক, মৌমাছির মধ্যে কেঁচাল আছে নাই, ওখান থেকে মধুর সৃষ্টি হয়। তাই আমার মানুষের স্বভাব হচ্ছে বল্লা চাকের মতো, এটা চারটে ওটা চারটে অতি চারটে একটি চারটে গীতালটা ধরিঘাটত ও যে তোমার কিনে পায় সাটরামপুর নয়ার হাটত কাশির ডাঙ্গা ধল ফলত এমন ফাঁকা ফাঁকা হয়ে বসছে। তাহলে আমাদের মধ্যে কি করি মহব্বত সৃষ্টি হবে। তাই আপনারা ধৈর্য ধরে শোনেন। এবার একটি গান। তোমরা খুঁজিলে পাবে মোলার দর্শন, ও তোমরা খুঁজিলে পাবে আল্লাহ অন্বেষণ। হারে ওই একবার তালাশ করে দেখে না রে খুঁজলে খোদার সন্ধান পাওয়া যায়, খুঁজলে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। ডাকার মতো ডাকলে ভগবান সারা দেয়, আল্লাহ সারা দেয়। আমরা ডাকার মতো ডাকতে পারি না, সেই জন্য বলছি
বলছে? তোমরা খুঁজিলে পাবে খোদার অন্বেষণ, একবার তালাশ করে দেখ না রে অবুঝমন। তালাশ করতে বলছে, তাহলে তালাশ করতে গেলে, খবর করতে গেলে কি লাগবে? আমার তোমার মধ্যে যেমন আমরা তোমরা মানুষ, এইরকম একটা মানুষকে লাগবে। সেই সাধু মহামনীষী হিন্দুদের মধ্যে, মুসলমানের মধ্যে বলা হয় পীর অলি কামেল ব্যক্তি। তার অন্বেষণ, তার সান্নিধ্য লাভ করতে গেলে তাকে গুরু ভজন করতে হবে। ও দাদা, আমি যদি মনে করি আমি স্কুলের প্রফেসর মাস্টার, আমি আমার সন্তানকে আমি এমএ পাস করাবো, এটা হবে কি দাদা? হবে? হবে না। তার জন্য আরেকটা মাস্টার দেখতে হবে, আরেকটা টিচার দেখতে হবে, আরেকজনের কাছে সন্তানকে পাঠাইতে হবে। না পাঠালে কোনোদিন লাভবান হওয়া যায় না। তাই দেখো, সেই জামানারই কথা, এমনই অভাবে পড়ছে বাবা মা। সেই যুগে নারীদেরকে কর্ম করতে বা কাজে নিত না। কেন? হয়তো এই যে কাকার ঘর আছে, এরা বয়স্ক লোক, তোমরা বলে জানেন কি বলতো আগের যুগের মানুষ, নারী লোক জমির খেতে যদি নামছে তাহলে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। আর বর্তমান জামানায় এমনও পড়ছে ভাই, নারী লোক যদি খেতে না নামে তাহলে আবাদে হয় না। তোমার এইদিকে বা কীরকম? দিনাজপুরের ওইদিকে খালি লক্ষ্য করে দেখবেন, নারী দিয়ে জমি ভর্তি। যে কোনো কাজকর্ম করতে যাক নারী লোকেই করতেছে। আজকে সেই রকম, আজকে যখন ওই কাঠুরিয়া মারা গেলেন, যাওয়ার পরে ওই যে মামা বললো 5 দিন 4 দিন বা 3 দিন খাইতে দেয়, তারপরে তো ওই বাড়িতে কেউ দেয় না। এখন মা চিন্তা করে, হায় রে, আমি এখন সন্তানটাকে নিয়ে কি করি? আমার পেট চলে না, সন্তানটাকে কেমন করে বাঁচাই? মা দুঃখিনী সঙ্গে সঙ্গে সন্তানটাকে ধরে ঘুরতেছে পাগলিনীর বেশে, কোথায় পাবো খাবার, কোথায় পাবো কি? মা এবার দেখো চিন্তা করে, তাই আজকে আমি না খাইলে আজকে তবু সন্তানকে খাওয়াইতে হয় ভাই। দাদা, আমরা পুরুষ লোকখানে নিষ্ঠুর আছি। হয়তো চিন্তা করলাম বাড়িতে 4 জন খাওয়াইয়া 250 গ্রাম পাটার মাংস নিয়ে আসলাম, খাইতে বসছি, ওই মা রান্না করে দিতে আছে, আমরা খাইতে আসছি। এটা কি খোঁজ করি? তোমার জন্য রাখছো কি রাখো নাই? যা তো একটা পিস পাবে। যদি বলে কি রে তোর জন্য রাখছিস, তসমাতে তো নাই, তবু মা কি কয়? বলে না আছে, তোমরা খাও। কি কয় না? না কয়? কি মা তোমরা কন করি খাবার দিলে কন বলে হো তোমরা সঙ্গে খাবার নিচ্ছে, মোট তো তসলাত নাই, এটা কন কয় না। তাহলে নারীদের মধ্যে মায়া বেশি, মহব্বত বেশি, দয়া বেশি। আজকে দেখো সুন্দর করে ওই দুঃখিনী মা, এই জনম দুঃখিনী মা অনেক বাড়িতে ঘুরলেন, কেউ তাকে কোনো অন্ন খাইতে দিল না। মা কেউ চিন্তা করে, আমার কাছে যে ছেলেটা থাকে, ছেলেটা বুঝি মারা যায়, আমি মা হয়ে চোখের সামনে সন্তানটার মৃত্যু দেখতে পারবো না। আমি মারা যাই কোনো দুঃখ নাই, মা কখনো সন্তানকে হারাইতে চায় না। দেখছেন, একটা মুরগি চড়াই 20টা বাচ্চা নিয়ে বাইর হয়েছে, একই দিনে আরো একটা মুরগির বাচ্চা ফুটে গেছে। 2টা মুরগিকে একসাথে খাইতে দেবে, ওই মুরগিটার বাচ্চা আসি 20টা বাচ্চার মাঝখানে ঢুকছে। দেখবেন ওই 20টা বাচ্চার মাঝখান থেকে ওই অন্য মুরগির বাচ্চাটাকে এই মুরগিটা ঠোক দিয়ে বাইর করে দেয়। কেমন করেছে না? ছোট বাচ্চা চেনা যায় একই রকম সবগুলো। তখন কি কোনো মুরগি চেনা যায়? বলে এটা মুরগি হবে, এটা মুরগি হবে, চেনা যায় না। তাহলে মা কেমন করেছে না? মায়ের কাছে কোনোদিন সন্তানও চেনা হইতে পারে না। এই কথা বলার পরে মা সন্তানকে বাঁচার জন্য মায়ের বাদশাহ জালুসের বাড়িতে ওইনে চলে যায়। যাওয়ার পরে বাদশাকে বলছে, বাদশাহ লব্বানা শোনো মন দিয়ে, তোমার বাড়িতে কিছু কর্ম দাও, আমরা মা এবং ছেলে খাবো যে করিয়া। বাদশাহ তখন বলিতেছে, ইয়োগো হাম্মাম বিবি, তাই তোমাকে আমি কোনো কাজ দিতে পারবো না। তখন বলছে, তোমাকে দিব না? তাহলে যদি আমাকে কিছু কাজ না দাও, ছেলেটাকে দাও, এক মুষ্টি তো তোমার বাড়িতে খেয়ে জীবন যাপন করতে পারবে।
তখন বলছে, না না, তবু এমনি আমি কোনো কাজে রাখবো না, তোমার সন্তানকে রাখতে পারি একটা কারণে, তুমি যদি তোমার ছেলেটাকে বিক্রি করো তাহলে আমি তোমার সন্তানটাকে খরিদ করে নেব। মা থমকে দাঁড়ালেন, মা হয়ে সন্তানকে বিক্রি করা স্যার ঠিকই কথা কি দেখা সব মায় পারবে? পারবে না। কোনো মা সন্তানকে বিক্রি করতে চায় না। আর ভুলে গেছে কুজাতের নারী আছে না, শখ ছাড়িয়ে অন্য মেয়েদের সাথে পালে থাকে। ওই যেমন এমারের শ্বশুর, ওই যে আমিনুরের শ্বশুর, এখন দেখলেন না খুব ভাষণ দিয়ে গেল, যে হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের তোফাজ্জল মাওলানা ফেল। হ্যাঁ, মায়েরা স্বামীর খেদমত করলো, স্বামীর খেদমত না করলে জান্নাত নেই, ব্যস্ত নেই, অমুক নেই, তমুক নেই, এখান নেই, ওখান নেই, হুলেস্তুল শস্যের ফুল। যেমন ইমার মা স্বামী কথাটা কয় নেই ইমার বাবা ভাতার বিয়েও রাখায় নাই। আর তাহলে কথা তোমরা বিশ্বাস করছেন? মাও এইরকম স্বামী যদি কারো ঘর থাকে, আদি বাড়ি তোমরা একত খাও। যদি কোনো রকম গন্ডগোল হয় মুখ দোষ দেন না কাউ। তাই দেখো কি কর্ম করলেন, মা মনে মনে ভাবলেন, হ্যাঁ রে, আমি যদি আদর দেই সন্তানটাকে তাহলে তো সন্তান বাঁচবে না। আর যদি এই সন্তানটাকে আমি ওই বাদশার ঘরে বিক্রি করি তবু তো তাকে খাইতে দেবে, কাজ দেব, খাইতে দেবে, সন্তানটা তো মোর বাঁচবে। সে আজকে আমি সন্তানের জন্য দাবি করতে না পারবো, কিন্তু একটা নজর তো দেখতে পারবো আমার চোখের সামনে সন্তানটা আছে, আর আমার কাছে থাকলে তো বাঁচবে না। দেখছেন মায়ের পয়েন্ট, যুক্তি কি বললেন? ঠিক আছে বাদশা, আমি ছেলেকে বিক্রি করব। বলে দাবি করবে না তো? বলে না, কোনো দাবি করবো না। বলে কত টাকা হলে বিক্রি করবে? বলে তুমি যত টাকায় দিবে আমি অত টাকায় সন্তানকে তোমার কাছে দেবো। তখন মা কোনো চাইল না, বাদশা 200 টাকা দিয়ে সন্তানটাকে কিনে নিলেন। মা এখন এই 200 টাকা দিয়ে চিন্তা করতেছে, এই টাকাটা আমি খাবো না, এই টাকাটা আজকে দিয়ে ছোট্ট একটা কর্ম করে আমার জীবন বাঁচবে। ছেলেটাকে বিক্রি করলাম, ছেলেটা ওই বাদশার বাড়িতে আস্তে আস্তে বড় হবে। দেখছেন, এই কথা বলার পরে বাদশা কিনে নিয়ে ওই বালকটাকে, ওই ছেলেটাকে একটা কর্ম দিলেন। ওরে বেল্লাল, তোকে একটা কর্ম দে, এই কর্মটা তুই করতে পারিস, এই কর্ম করার জন্য যে কর্মটা দেবো, কর্মটা তুই ভালো করিস তাহলে পেট ভরা খাইতে পারবি। যদি কর্ম ভালো হয় না তাহলে পেট ভরা খাইতে পাবি না। বলছে বাদশা কি কর্ম? বলে আমার কিছু ঘোড়া আছে, তোমার যাই কইয়া এই ঘোড়াকে ঘাস কাটিয়া দ্বীপেরে খাওয়াইয়া, ঘোড়ার যদি পেটখানা তোমরা ভরাইতে পারো তাই তোমারও পেট ভরা খানা হবে, নইলে হবে না। দেখছে বাদশার কথা শুনে বলছে ঘাস কোথায় পাবো? বলে দেখো আমার তো, আমি একজন বাদশা, এই রাজ্যে ঘাসের অভাব নাই, জমিতে যাও, মাঠে যাও, বহুত ঘাস পাবে। এই কথা বলার পরে কাশিয়ার বস্তা হাতে নিয়ে ঘাস কাটার জন্য চলে যায়। এই কথা বলে কাশি বস্তা নিয়ে যাচ্ছে আর বলছে, ওরে মন দিয়ে তোর মন পাইলাম না, ওরে বন্ধু, ওরে মন দিয়ে তোর মন পাইলাম না, এই দুঃখ এই তারে আর আমি মন দিব কারে, ও মন কারে রে, আর আমি মন দিব কারে। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ হইয়া
ও